আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা মানুষকে কখন কিভাবে হিদায়াত দেবেন তা কেউ জানেন না। আজকে আমরা এরূপ একটি গল্প শুনব, যে গল্পটিতে একজন সফল ব্যবসায়ী বিলাসবহুল জীবনযাপনকারী হঠাৎ আল্লাহর পথে ফিরে আসার গল্প। এক কথায় অন্ধকার থেকে নূরের পথে। চলুন আমরা আজকে সেই গল্পটি শুনে আসি। রিয়াদ ছিল ঢাকার একটি বিলাসবহুল এলাকার সফল ব্যবসায়ী। তার গাড়ি, বাংলো এবং সামাজিক মর্যাদা কোনো কিছুই কম ছিল না। তার হৃদয় ছিল শুধুমাত্র শূন্য। নামাজ, রোজা কিংবা কোরআন তাকে শৈশবের স্মৃতিতে পরিণত করেছিল। বন্ধুদের সাথে নাইট ক্লাব, মদ এবং অর্থের অপচয়ে তার দিন কেটে যেত। তার মা তাকে বারবার সতর্ক করতেন আর বলতেন, বেটা, দুনিয়ার মোহে আল্লাহকে ভুলে যেও না, মৃত্যু তো আসবেই। কিন্তু রিয়াজ সব কিছুই হেসে উড়িয়ে দিত আর তার মাকে জবাব দিত, মা, আমার এখনো সময় আসেনি। একদিন রাত ৩টায় ক্লাব থেকে ফেরার পথে তার গাড়ি একটি নির্জন সড়কে উল্টে যায়। রিয়াদ রক্তাক্ত অবস্থায় পড়ে অচেতন হয়ে থাকে। হাসপাতালে জ্ঞান ফেরার পর ডাক্তাররা তাকে জানায় তার মেরুদণ্ডে গুরুতর আঘাত। সে হয়তো আর হাঁটতে পারবে না। পৃথিবীটা তার চোখে অন্ধকার হয়ে এলো। বন্ধুরা তাকে দেখতেও এলো না। শুধু মা কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহর কাছে সাহায্য চাও বেটা, তিনি ছাড়া তোমাকে এই অবস্থা থেকে কেউ রক্ষা করতে পারবে না। বিছানায় শুয়ে শুয়ে রিয়াদ নিজেকে প্রশ্ন করতে লাগলো, জীবনের অর্থ কি? আমি কি শুধু টাকার পেছনেই ছুটেছি? এক রাতে সে জানালার ফাঁক দিয়ে আকাশ দেখছিল আর কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, যদি তুমি থাকো, আমাকে একটি নিদর্শন দেখাও। পরের দিন সকালে একজন অচেনা বৃদ্ধ তার রুমে ঢুকলেন। তিনি বললেন, বাচ্চা, আমি এই হাসপাতালের মুয়াজ্জিন। আজ ফজরের আজান দিতে এসে তোমার কান্না শুনলাম। জানো আল্লাহ তাআলা কি বলেন? যারা বিপদে পড়ে ডাকে, তাদের ডাকে কে সাড়া দেয়? তিনি তোমাকে ভুলেননি। বৃদ্ধটি তারপর পকেট থেকে একটি ছোট কোরআন বের করে রিয়াদের হাতে দিলেন। কোরআনটি নিয়ে রিয়াদ খুললেন। প্রথম পাতায় চোখ পড়ল সূরা আল বাকারার ১৮৬ নম্বর আয়াতে, যখন আমার বান্দা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন বলো, আমি নিকটে আছি এবং ডাকার সময় তার ডাকে সাড়া দেই। তার চোখে পানি এলো। সে বুঝতে পারলো আল্লাহ তাকে পরীক্ষা করছেন, শারীরিক অক্ষমতা নয়, বরং হৃদয়ের অন্ধকার দূর করতেই। সে বিছানা শুয়েই নামাজ শুরু করলো। প্রথমে ঠিকভাবে সিজদা করতে পারতো না, কিন্তু চেষ্টা করত। মা তাকে সাহায্য করতে শুরু করলো। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। এভাবেই তার দিন কাটতে লাগলো। রিয়াদের হৃদয়েও যেন শান্তি ফিরতে লাগলো। সে টিভি দেখা বন্ধ করে কোরআন শুনতে শুরু করলো। দুর্যোগগ্রস্ত মানুষকে সাহায্য করতে শুরু করলো। একদিন সে স্বপ্নে দেখলো এক আলোকিত ব্যক্তি তাকে বলছে, তুমি যদি সত্যিকার অর্থে তাওবা করো, তবে আল্লাহ তোমাকে সুস্থ করে দেবেন। রিয়াদ জেগে উঠে মায়ের হাত ধরে বলল, আম্মা, আমি হজ করতে যাব। আল্লাহর ঘরের সামনে গিয়ে আমি মাপ চাইব। মা বিস্ময়ে বললেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? ডাক্তাররা তো বলেছেন তুমি হাঁটতে পারবে না। রিয়াদ উত্তর দিল, আল্লাহর ক্ষমতা ডাক্তারদের চেয়েও অনেক বড়। মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে রিয়াদের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে লাগলো। ১ বছর পর সে হজের জন্য সৌদি আরব গেল। কাবার সামনে দাঁড়িয়ে সে কাঁদতে কাঁদতে দোয়া করল, হে রব, আমি অহংকারী ছিলাম, আজ তোমার দরবারে ক্ষমা চাইছি। হজ শেষে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে গিয়ে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে শাফায়াত চান।
সে রাতেই সে স্বপ্নে দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসি মুখে বলছেন, তোমার তাওবা কবুল হয়েছে। বাংলাদেশে ফিরে রিয়াজ সম্পূর্ণ বদলে গেল। সে যেন এক নতুন রূপে ফিরে এলো। সে তার সকল ধন সম্পদ এতিম গরিব সকলের মধ্যে বিলিয়ে দিল। মসজিদ নির্মাণ করলো, মাদ্রাসা নির্মাণ করলো এবং যুবকদেরকে মাদক মুক্ত করতে কাজ শুরু করলো। এক সাক্ষাৎকারে সে বলল, আমার শারীরিক দুর্ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। এটি আমাকে প্রকৃত স্বাধীনতা দিয়েছে, নফসের দাসত্ব থেকে মুক্তি দিয়েছে। তার মা আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করে বলতেন, আল্লাহর রহমত ছাড়া আমরা সবাই পথভ্রষ্ট ছিলাম। আল্লাহর রহমত কখনো শেষ হয় না। যে যত বড়ই পাপী হন, তওবার দরজা সর্বদা খোলা। কষ্ট আল্লাহর পক্ষ থেকেই পবিত্র করার উপায়। হৃদয়ের পরিবর্তন আসল সাফল্য। বাহ্যিক সম্পদ নয়, অন্তরের সুস্থতায় প্রকৃত সমৃদ্ধি। এই গল্পে যেন আমাদের স্মরণ করিয়ে দেয়, নিশ্চয় আল্লাহর সাথে সম্পর্ক গড়ার চেয়ে বড় কোনো সফলতা নেই। গল্পটি শেয়ার করে অন্যকে উপকৃত করবেন, কারণ সদকায়ে জারিয়া সওয়াব কিয়ামত পর্যন্ত চলতে থাকে।